হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে কিং নিয়ে বেশ বড়সড় আপডেট এসেছে। কিং কবে রিলিজ করছে, কিং এর শুটিং নিয়ে সব তোমাদের পুরো দেখো। কয়েকদিন ধরে কিন্তু কিং নিয়ে বেশ রিউমার ছড়াচ্ছে যে কিং এ রয়েছে সোনাম বাজরা রয়েছে, বা কিং এ দীপিকা পাডুকোন রয়েছে, কেউ বলছে কিং এ রয়েছে আরিয়ান মানে শাহরুখকে যে ছেলে। দেখো মেয়ে তো আছে অবশ্যই, আরিয়ান খানের কথা এরকম শোনা যাচ্ছে। তো অ্যাকচুয়াল কি কে রয়েছে, অ্যাকচুয়ালি কে রয়েছে এবং কবে থেকে শুটিং স্টার্ট হবে সব তোমাদের বলবো। তার আগে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথমেই তোমাদের যেটা বলবো যে সিদ্ধার্থ আনন্দ কিন্তু বলেছে যে মায় 2025 এটার দ্বারা সে বলে মানে বুঝিয়ে দিয়েছিল যে মানে মে মাস থেকে কিন্তু কিং এর শুটিং স্টার্ট হবে। এবার সেটা অফিসিয়ালি আপডেট এসে গেছে, যেটা হচ্ছে 18ই মে থেকে কিন্তু শুটিং স্টার্ট হবে কিং এর। ফাইনালি কিং এর শুটিং 18ই মে থেকে স্টার্ট হবে এবং প্রথম এই যে শিডিউলটা হবে, দেখো আগে কিছু শুটিং হচ্ছে হয়তো সেটা বাতিল হয়ে গেছে, বা সেটা হয়তো কোনো প্রোমো শুটের জন্য করা হয়েছিল বা অ্যানাউন্সমেন্ট ভিডিওর জন্য করা হয়েছিল। তো যেটা হচ্ছে যে 18ই মে থেকে শুরু হবে এবং প্রথমে শাহরুখ খানকে দিয়ে ফার্স্ট শিডিউলের কাজ ফার্স্ট থেকেই শুরু হবে। শাহরুখ খানের শুটিং দিয়ে প্রথমে মুম্বাইতে শুটিং হবে, তারপর তারা চলে যাবে ইউএইতে, তারপর সেখান থেকে তারা ইউরোপে গিয়ে বাকি শুটিংটা করবে। এবং এটা শোনা যাচ্ছে যে 6 মাসের মধ্যে কিন্তু শুটিং শেষ করে দেওয়া হবে, কারণ এটার বিএফএক্স এর কাজ বিশাল বড় আছে। তো 6 মাস থেকে 7 মাস মতো লাগবে, তাহলে এই বছরের মধ্যে যদি শুটিং শেষ হয়ে যায় তারপর লম্বা একটা বিএফএক্স এর কাজ আছে, সেটা তারপর করবে। দেখো কিছুদিন আগে কিন্তু একটা কথা আসছিল যে 22শে মে কিন্তু একটা কোনো রকম প্রমোশন বা অ্যানাউন্সমেন্ট ভিডিও বা গ্লিম, যেরকম জাওয়ানে এসেছিল, যেরকম ডাঙ্কিতে এসেছিল, যেরকম পাঠানে এসেছিল, সেরকম একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসতে পারে। কারণ ওই দিন হচ্ছে সুহানার বার্থডে, সুহানা মানে শাহরুখ খানের মেয়ের বার্থডে। দেখো সিনেমাটা বেসিক্যালি কিন্তু সুহানা খানকে নিয়ে সিনেমাটা, সেখানে শাহরুখ খানের একটা ক্যামিও, একটা এক্সটেন্ডেড ক্যামিও রোল ছিল, কিন্তু শাহরুখ খানের এতই স্ক্রিপ্টটা পছন্দ গেছে যে শাহরুখ খান কিন্তু এখানে একদম পুরোদমে অভিনয় করছে। এবং সুহানা খানের যেহেতু এই সিনেমাটা সুহানা খানের, দেখো সুহানার অ্যাকচুয়ালি ডেবিউ কিন্তু এই সিনেমা থেকে হচ্ছে। আগে যদিও সে ডেবিউ করে নিয়েছে, কিন্তু ব্লকবাস্টার কোনো সিনেমা দিয়ে মেয়ের হাতে করি করাতে চাইছে। তো এইখানে হয়তো এটা হতে পারে যে জন্মদিনের দিন সুহানার বার্থডে, সেটা সবাইকে বলে দেওয়া হবে এবং সেই দিন কিন্তু কোনো গ্লিমস, কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও, টিজার বা কিছু একটা তো অবশ্যই আসবে, এটা মনে করা হচ্ছে এবং এটা ভেতর থেকে খবরও আসছে। এবার তোমাদের বলি রিলিজ ডেটটা কবে। দেখো এই বছরে যদি শেষ হতো এবং বলেই দিয়েছে যে নেক্সট ইয়ার মানে 2026-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে, মানে লাস্ট থার্ড কোয়ার্টারে যেটা টাইমটা রয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিন্তু সিনেমাটা রিলিজ করবে, এরকমটাই শোনা যাচ্ছে। কিন্তু দেখো ওই অক্টোবর মাসে কিন্তু রামায়ণটা ভুলে চলবে না, রামায়ণের কিন্তু সেকেন্ড পার্টটা কিন্তু রিলিজ করবে, ফার্স্ট পার্টটা রিলিজ করবে। তো সেখানে এমনিতেই দেখো টক্সিক হওয়ার পর সেখানে ইয়াসের এমনিতেই বিশাল বাজার, তারপর টক্সিক হওয়ার পর কোন জায়গায় লেভেলে চলে যাবে, সেখানে রাবণের ক্যারেক্টারে রয়েছে। এবং তারপর লাভ অ্যান্ড ওয়ার করার পর এমনিতেই রণবীর কাপুর এখন 1 নম্বরেই চলছে। তো আরো তখন লাভ অ্যান্ড ওয়ারের পর আরো সেটা বেশি উঁচু জায়গায় চলে যাবে। তো নায়িকাও বেশ জবরদস্ত আছে সিনেমাতে, সানি দেওয়াল আছে। তো রামায়ণ কিন্তু একটা বিশাল একটা লেজেন্ড সিনেমা হবে এবং যখন রিলিজ করবে শোনা যাচ্ছে, তোমরা জানো যে ওটা দিওয়ালিতে রিলিজ করবে, দিওয়ালি অক্টোবরে আসবে। তো সেইখানে যদি রিলিজ করে তাহলে 2 মাস কিন্তু কন্টিনিউ চলবেই, কেননা 58 দিন 59 দিনের ওটিটি থাকে। তো এটা কি ব্যাপার আছে, অবশ্যই সেটা 2 মাস কিন্তু যদি ভালো চলবে, এটা একদম নো ডাউট ভালো চলবে রামায়ণ। তো সেক্ষেত্রে এটা হতে পারে। দেখো শাহরুখ খানের কিন্তু রিপাবলিক ডে এর একটা বেশ মানে সম্পর্ক আছে, রিপাবলিক ডে তে সিনেমা রিলিজ করা। তো সেই এবার এটাই দেখা 2027-এ রিপাবলিক ডে তে রিলিজ করে না 2026-এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসের মধ্যে রিলিজ করে, সেটাই এখন দেখা। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে টাটা।